হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে আবার একবার স্বাগতম টেকনিক্যাল শাহরিয়ার চ্যানেলে। আমি আছি আপনাদের সাথে শাহরিয়ার আলম। নো ড্রামা, নো এন্টারটেনমেন্ট, অনলি টেক উইথ টেকনিক্যাল শাহরিয়ার। তো আজকে আমি বলে দিব কীভাবে আপনি আপনাদের মোবাইল ফোনে যে ইমো অ্যাপ্লিকেশনটি রয়েছে, ওই অ্যাপ্লিকেশনটির যে স্টোরেজটা রয়েছে, মানে স্টোরেজটাকে এক ক্লিকে কীভাবে একদম ক্লিন করে ফেলতে পারবেন। মানে একদম নিউলি শুরু হবে, কিন্তু কোনো ফোন নাম্বার দেওয়া লাগবে না, কিছু আবার লগ ইন করা লাগবে না, ক্লিয়ার করে ফেলতে পারবেন আপনার ডাটা মাটা যতদিন মনে করেন গত 1 বছর বা অন্তত 2 বছর হয়েছে। তো আমি তো যে 2 বছর হচ্ছে আমি ইমো ইউজ করতেছি, তো গত 2 বছরের ডাটাটা আপনি কীভাবে এক ক্লিকে একসাথে ক্লিয়ার করে দিতে পারবেন। মানে আপনার স্টোরেজটা কতটুক পরিমাণ হবে, খালি হবে, তো বুঝতে পারলেন। আপনার মনে করেন আপনার স্টোরেজটা যদি 4 GB হয়ে থাকে, তাহলে আপনার স্টোরেজের প্রায় 2 থেকে 3 GB শুধুমাত্র ইমোটাই নিয়ে রেখেছে। যদি আপনি মাসে অন্তত একবার যদি ইমোটাকে ক্লিয়ার না করে থাকেন, তো ইমোটাকে কীভাবে ক্লিয়ার ডাটা করতে পারেন, তো আজকের এই ভিডিওতে আমি বলে দিব। এই ভিডিওটি কিন্তু 1 সেকেন্ডও আপনি মিস দেবেন না। আপনি যদি 1 সেকেন্ড মিস দেন তাহলে কিন্তু পস্তাইবেন, আমি বলে দিচ্ছি। আপনি যদি 1 সেকেন্ড মিস দেন তাহলে কিছুই বুঝতে পারবেন না, 1 সেকেন্ডও টেনে দেখবেন না। প্লিজ প্লিজ আপনার কাছে রিকোয়েস্ট রইল, ঠিক আছে? তো এখন শুরু করছি আমাদের মেইন ভিডিওটি। 2000 years later. তো এখন কী করবেন, আপনাদের মোবাইল ফোনে যে ইমো অ্যাপ্লিকেশনটি রয়েছে, ইমো অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। অবভিয়াসলি আপনার ইন্টারনেট কানেকশনটিকে অন করে নেবেন। তারপর এখানে একটি প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর এখানে মোর একটি অপশন দেখতে পাচ্ছেন। সেটিংটি দেখানোর আগে আমি বলে দিচ্ছি যে এই ভিডিওটা কিন্তু বেশি হলে 2 থেকে 3 মিনিটের একটা ভিডিও হবে। আপনি প্লিজ এই ভিডিওটাকে মিস করবেন না। মাত্র 1 সেকেন্ডও, মাত্র 2 থেকে 3 মিনিটের 2 মিনিট আপনার এই 24 ঘন্টার মধ্যে 2 মিনিট আপনি এই ভিডিওটার জন্য সময় দিতে পারবেন না। তো প্লিজ 1 সেকেন্ডও, আমি বারবার বলতেছি, কিন্তু 1 সেকেন্ডও মিস দেবেন না। তো এখন কী করবেন, এখানে 2 নম্বর একটি সেটিং অপশন দেখতে পাচ্ছেন, এই সেটিং অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে 4 নম্বর একটা অপশন স্টোরেজ অ্যান্ড ডাটা, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে একটু নিচের লাস্টের 2 নম্বর একটি সেটিং রয়েছে ম্যানেজ স্টোরেজ, এটাতে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার শো হচ্ছে যে আমার 186 MB খরচ হয়েছে, সর্বোচ্চ 1.4 GB আমি লিমিট দিয়ে রাখছি। লিমিটটা কীভাবে ঠিক করতে পারেন আপনি কমেন্টে জানাবেন, আমি ঠিক কীভাবে করছি বলে দিব। তো এখানে দেখতে পারেন 186 MB কিন্তু অনেক কম। 186 MB কেন হলো বলি, কারণ আমি আজকে সকালেই একবার ক্লিয়ার ডাটা করেছি, এর জন্য মাত্র 186 MB। আপনি গেলে হয়তো বা আমি 100% গ্যারান্টি 90% মানুষেরই সর্বনিম্ন 2 GB থাকবে। আমি একদম শিওর, কারণ আমি এখানে দিয়ে দিয়েছি, একটা লিমিট দিয়ে দিয়েছি 1.4 GB। আমি বলছি লিমিটটা যদি জানতে চান কীভাবে সেট করছি, তাহলে আমাকে বলবেন কমেন্টে, আমি জানিয়ে দিব, কিন্তু আজকের ভিডিওটিতে আমি বলতেছি না। তো এই লিমিটটা দিয়ে দিছি, এর জন্য 1.4 GB যদি হয়ে যায়, তাহলে আমার কাছে একটা নোটিফিকেশান চলে আসে যে আপনার স্টোরেজটা বেশি হয়ে গেছে, আপনি স্টোরেজটাকে ক্লিয়ার করে দেন। কিন্তু আপনার মোবাইল ফোনে কিন্তু জীবনেও একটা নোটিফিকেশান আসবে না যে ক্লিয়ার করে দেন, এই করে দেন। আমি একটু আগেও বলছি যে 2 GB উপরে থাকবে, তো বুঝতে পারলেন 2 GB। আর এখানে 146, একদিনে 146 MB। আমার প্রচুর ইমোতে কথাবার্তা হয়, এর জন্য 186 MB, সরি 46 MB টাকে বলছি, 86 MB। তো এখানে যে ক্লিয়ার 2টা অপশন দেখতে পাচ্ছেন, ক্লিয়ার ক্লিক করবেন, তাহলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। এই যে ক্লিয়ার, সরি একটু ব্যাকে চলে আসলাম, ভুলে ব্যাকে ক্লিক হয়ে গেছে। একটু 1 মিনিট প্লিজ ওয়েট করবেন। তো এখানে ক্লিয়ার, এই যে 2টা অপশন দেখতে পাচ্ছেন, এই 2টা অপশনে ক্লিক করবেন, তাহলে আপনার স্টোরেজটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমি আরেকটা সেটিং বলে দিব, ওইটার মাধ্যমে সহজে, মানে আপনার তো সেটিংয়ে গিয়ে ইমোরে এইখানে গিয়ে সেখানে গিয়ে যদি সমস্যা হয়, তাহলে কী করবেন, আপনি আপনাদের মোবাইল ফোনে যে নর্মাল সেটিংটা রয়েছে, ওই সেটিংটাতে ক্লিক করবেন। তারপরে এই যে 4 নম্বর একটা অপশন অ্যাপস অ্যান্ড নোটিফিকেশান, এখানে ক্লিক করবেন। না পাইলে সার্চ করতে পারেন, তাহলে চলে আসবে। তারপরে সি অল অ্যাপস, তারপরে এখানে আপনার ইমো অ্যাপ্লিকেশনটিকে খুঁজে বার করবেন, একটু স্ক্রল ডাউন করবেন, এই যে আমার ইমো অ্যাপ্লিকেশনটি খুঁজে পেয়ে গেছি। তো এখানে ক্লিক করবেন, ইমো অ্যাপ্লিকেশনটির উপর ক্লিক করার পরে যে এখানে দেখতে পাচ্ছেন যে 3 নম্বর একটা অপশন স্টোরেজ অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে ক্লিয়ার ডাটা, ওইটাও সেম ছিল, ওই ক্লিয়ার ডাটা প্রথমে ছিল, ক্লিয়ার 2টা অপশন, এখানেও আপনি 2টা অপশন দেখতে পাচ্ছেন, ক্লিয়ার ডাটা ক্লিয়ার করে দেবেন।
তাহলে সব কিছু ক্লিয়ার হবে। কিন্তু এটার সমস্যা হলো আপনি যদি এখান থেকে ক্লিয়ার ডাটা করেন তাহলে কিন্তু প্রথম থেকে আপনাকে লগ ইন করতে হবে। কিন্তু কোনো সমস্যা নেই, আপনি লগ ইন করার সাথে সাথে আপনার যেই কল লিস্টে যেইগুলো আপনার যে নাম্বারগুলো আপনার সেভ করা আছে এবং ওদের আছে ইমো অ্যাকাউন্ট আছে, ওদের ডিরেক্টলি কানেক্ট হয়ে যাবে। আপনারা সবাই জানেন, আর যারা জানেন না আর তাদের জন্য আমি বলে দিলাম। তো এই সেটিংটি যদি আপনার ভালো লাগে থাকে এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। মাত্র 5 লাইকের টার্গেট হয়েছে, আপনার 5 লাইকের টার্গেটটি পূরণ করে দেবেন, ঠিক আছে? ভিডিওটি শেষ করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনে ক্লিক করে অল করে দিবেন যাতে সব ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের সাথে সাথে চলে আসে। আর এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না।